এবার তিন বন্ধু পাহাড়ের মধ্যে আটকা, এই পাহাড় হাত দিয়ে ধাক্কা দিয়ে সরানোর মতো নয়। এবার তিন বন্ধু পুরো নিজেদের ভিতর থেকে জাগ্রত করলেন, আমাদের জীবনে এমন কোনো ভালো আমল আছে কি যেই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। তিন বন্ধুর তিনটি ভালো আমলের কথা স্মরণ হয়ে যায়। এর ভিতরে এক বন্ধু বলেন, আমার চাচাতো বোন অথবা অন্য কোনো মেয়ে অভাবে ছিলেন, এবার আমি তার সাথে আগে অনেক কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ক্ষুধার তাড়নায় আমার কাছে আসছে, আমি বলছি তোমাকে সাহায্য করতে পারি, একান্ত সময় আমাকে দিতে হবে। এই অবস্থায় যখন আমরা একত্র হওয়ার মতো অবস্থায় আসি, এই অবস্থায় মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ভাই আমি যেই সতীত্বের হেফাজত করেছি আল্লাহকে পাওয়ার জন্য, আজকে সেই সতীত্ব ক্ষুধার কারণে নষ্ট হয়ে যাইতেছে, আমার মালিক তো আমাকে দেখতেছেন। এই অবস্থায় যুবক চোখের পানি রেখে, যুবকের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় জাগ্রত হয়ে যায়। আল্লাহ এই প্রোগ্রামের ভিতরে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকরের মাধ্যমে জোরে সোরে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, কষ্ট করে একটু সামনে আগায় আসি ভাই, সামনে আগায় আসেন। লক্ষ্য করি সময় খুব কম, হায়াতে জিন্দেগি। আমরা এখানে যেন সুন্দর মতো বসতে পারি, এজন্য একটু শামিয়ানার ব্যবস্থা করছেন, কি বলেন, কথা ঠিক না? হাশরের ময়দানে বিচার দিবসে এমন একটি অবস্থা হবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ব্যতীত মানুষ কোনো জায়গায় ছায়া নেওয়ার ব্যবস্থা থাকবে না, পাবে না। যেদিন সূর্য অর্ধ হাত মাথার উপরে থাকবে, যেদিন মাটিটা সূর্যের তাপের কারণে তামার মতো পরিণত হয়ে যাবে, গাছপালা, তরুলতা, নদীনালা কিছুই থাকবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কোনো একটি গুণ, 7টি অভ্যাসের কোনো একটি অভ্যাস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে ডেকে ডেকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই 7টি গুণ কিভাবে অর্জন করা যায়, সেই 7টি গুণ কি, এটাই আমার আলোচ্য বিষয়। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বিচার দিবসে আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবে, এই চিন্তা করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ঘোষণা দেন, জান্নাতে যারা যাইতে চায়, মন চায় জিন্দেগি করলে জান্নাতে যাওয়া যায় না, গুনাহমুক্ত জিন্দেগি করতে হয়, রবের বিধিবিধান মেনে জিন্দেগি যাপন করতে হয়, তাহলেই একজন মানুষ দামি হয়ে ঠিকানা তার জান্নাত হয়ে যায়। এই আয়াতে কারিমা সামনে রেখে এমন এক হাদিসে কারিমা তেলাওয়াত করেছি যে হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হাবিব আপনি বলে দেন, হাশরের ময়দান যখন মানুষ মা বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে থাকবে, আমি আল্লাহ 7 বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে পাবো, আমি আল্লাহ ডেকে আমার আরশের নিচে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিব, অবস্থানের ব্যবস্থা করে দিব। এই 7 গুণের একটি 1 নম্বর গুণ, ইমামুন আদিলুন, ন্যায় নিষ্ঠাবান শাসক, নেককার দিনদার পরহেজগার রাষ্ট্রপ্রধান, এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ঘরের গার্জিয়ান, যে তার দায়িত্ব যথার্থভাবে আদায় করবে,
আল্লাহর বিধানকে লক্ষ্য করে চলবে। দুনিয়ার সবাই বেজার হতে পারে, আমার আল্লাহ যদি রাজি থাকেন আমাকে আল্লাহকেই রাজি করে চলতে হবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আজ পৃথিবীর দিকে যদি তাকাই, যে যেই চেহারে বসি তার থেকে উপরের চেহারাওয়ালাকে খুশি করা ব্যতীত আমি কথা বলতে পারি না। বাংলাদেশের শাসন ক্ষমতায় বসলেই হয়তোবা ভারতের ইঙ্গিতে চলতে হয়, নয়তোবা আমেরিকার ইঙ্গিতে চলতে হয়। ওরে কপাল পোড়া মুসলমান, এই হাদিসের মাধ্যমে কথাই বুঝাইতে চান, শাসন ক্ষমতায় যে বসবে তাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করে চলতে হবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই অভ্যাস যদি কোন রাষ্ট্রপ্রধানের হয়, ওই রাষ্ট্রপ্রধান তো আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হয়ে যায়। রাষ্ট্রকে যদি ইসলাম অনুযায়ী পরিচালনা করে সে তো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরের মতো হয়ে যায়। সিদ্দিক আকবর ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যেভাবে জান্নাতের মর্যাদা দিবেন, এই দুনিয়ার ভিতরে কোন শাসক যদি শাসনের চেয়ারে বসে আল্লাহর বিধানকে লক্ষ্য করে রাষ্ট্র চালায়, আল্লাহ তাদেরকেও আবু বকর ও ওমরের মতো জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এজন্য এক নাম্বার বৈশিষ্ট্য নেককার। পৃথিবীতে দিনদার বাদশার বড় অভাব। কথা বলেন, ঠিক না ঠিক ভাই? প্রশ্ন আসবে, হুজুর দিন অনুযায়ী চললে কি পৃথিবীতে চালানো যায় না? আফগানিস্তান ইসলামী হুকুমত অনুযায়ী রাষ্ট্র চালাইতেছে এখন বর্তমানে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? তারা কি দিনে দিনে অভাবের দিকে যাচ্ছেন না আর উন্নতির দিকে যাচ্ছেন? একটু জোরে বলেন। আপনার আমার দেশ যারা চালান, এই লোকগুলো যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র চালান, আমরাও যদি কোরআন অনুযায়ী চলি, হাদিস অনুযায়ী চলি, এই রাষ্ট্র আস্তে আস্তে চোরের সংখ্যা বাড়বে না ভালো মানুষের সংখ্যা বাড়বে? আর একটু জোরে বলেন বাবা। আজকে যদি আমার সমাজ ভালো হয়ে যায়, রাষ্ট্রের প্রধান চেহারে যে থাকেন সে যদি ভালো হয়ে যান, আপনি আমি রাত্রে বেলা ঘরের দরজা খুলে রেখে ঘুমাইতে সাহস পাবো। কথা বলেন, ঠিক না ঠিক? অথচ আজকে আমরা এমন এক অবস্থায় বসবাস করি, ঘরের সব কিছু নক করে রাখার পরেও দেখা যায় রাত্রে বেলা ঘরে ডাকাতি হয়, চুরি হয়, ছিনতাই হয়। কথা বলেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে দেন, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, যে শাসকের চেহারে বসে আল্লাহকে রাজি খুশি করে রাষ্ট্র চালাইবে, আমি আল্লাহ বিচার দিবসে যখন কোন জায়গায় একটু ছায়ার ব্যবস্থা থাকবে না, আমি আল্লাহর সিংহাসনের নিচে তাদের বসার ব্যবস্থা করে দিব। এই যে প্রথম কথাটা বললাম, এটার অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এর মধ্যে একটি ব্যাখ্যা লিখেছেন। আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমি তো এলাকার মেম্বার নয়, চেয়ারম্যান নয়। এর এক ব্যাখ্যা এটা আছে, আপনার উপরে আপনি শাসক, আপনার ফ্যামিলির উপরে আপনি শাসক, আপনি দাঁড়িয়ে রাখার উপরে আপনাকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার মেয়েকে দিনের উপরে উঠানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। যদি এই প্রত্যেকে তার জিম্মাদারি না আদায় করি, আমি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবো না। এজন্য 1 নম্বর নসিহত, আমাদের প্রত্যেকে চাই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, এলাকার চৌকিদার হই, ঘরের অভিভাবক হই, আমি আমার দায়িত্ব যথার্থ আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না? 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও আমার বাবাজি, যেই সমাজের যুবক যত ভালো ওই সমাজটা অত ভালো। কথা বলেন, ঠিক না ঠিক? ভাই ইকো কমাইয়া দেন। যেই সমাজের যুবক যত ভালো সেই সমাজের মানুষ তত ভালো হয়ে যায়। কারণ আজকে সমাজে যিনি যুবক, 20 বছর পরে তিনি সমাজের মুরব্বী। কথা বলেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবী বলেন,
আল্লাহ বলেন, আল্লাহ হাবিবকে আল্লাহ বলে দেন, হাবিব আপনি বলে দেন, যেই মানুষগুলো যৌবনকে ইবাদতে কাটায় ওই মানুষগুলোকে আমি আরশে আজিমের নিচে জায়গা দিব। ও আমার যুবক বন্ধুরা, যৌবনকালে তোমার কানে ইয়ারফোন, তোমার হাতের ভিতরে মোবাইল, এমন এক রাষ্ট্রে এমন এক সভ্যতা আমরা এখন লালন করি। আজকে থেকে 10-15 বছর আগের কথা যদি বলি, রাত্র 10টার পরে গ্রামে কোনো মানুষকে সজাগ পাওয়া যেত না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে মাহফিলের পরে আমি বলি, আপনি কালকে আপনাদের এলাকায় অডিট করে দেখবেন, রাত্র 10টার পরে কিছু মানুষ ঘুমিয়ে যায় আর কিছু মানুষ সজাগ থাকে। যারা ঘুমিয়ে যায় তাদের মোবাইলগুলো আর ব্যবহার হয় না। ওই সময়ের ভিতরে নেট, ডাটা সব কিছু কালেকশন ভালো পাওয়া যায়। বাড়ির সামনে, রাস্তায়, বাড়ির ছাদের উপরে অনেক যুবক সারাটা রাত্র মোবাইল চালায়া কাটাইয়া দেয়। কথা বলেন, ঠিক না বেঠিক? এটাই আল্লাহ বলেন, যেই মানুষ তার যৌবনকে গুনাহে না কাটাইয়া ইবাদতে কাটায়, আমি ওই যুবকের জান্নাতের ফয়সালা হাসান হোসাইনের সাথে করে দিব। সুবহানাল্লাহ। কেমন যৌবন! এই যৌবনের অনেক দাম। যৌবনকে কেউ ইবাদতে লাগাইয়া জান্নাতি হয়ে যায়, আর কেউ বা যৌবনকে গুনার ভিতরে লাগাইয়া জাহান্নামী হয়ে যায়। এই যৌবনের শক্তিকে লাগাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আবার এই যৌবনের শক্তিকে ইসলামের বিরুদ্ধে লাগাইয়া আবু জাহেল, উতবা, শাইবা জাহান্নামী হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এজন্য আরশে আজিমের নিচে যদি জায়গা পাইতে চান, যৌবন গুনাহে কাটাইবেন না ইবাদতে কাটাবেন? জোরে বলেন বাবাজি। দর জওয়ানি তওবা করদান সে ওয়ে পয়গম্বরী। কবি বলেন, যৌবনকাল তওবা করে, যৌবনকাল তওবা করে নেক আমলে কাটানো, এটা প্রত্যেক নবী রাসূলদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমার অনেক যুবক বন্ধুরা রয়েছে, বলবা তোমার বয়স এখন 20। আবার অনেক 25-30 বছরের বন্ধুরা রয়েছেন, বলবেন হুজুর 40 বছর পরে হজ করে ভালো হয়ে যাব। আমি ওই সকল বাবাদের কাছে, বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই, রে বাবা, এই বাহাম অঞ্চলের ভিতরে 30, 40, 20 বছরের কোনো মানুষ মারা যায় কি যায় না? আর একটু জোরে বলেন, যায় কি যায় না? আরে যে বলে আজকে নয় আমি কালকে ভালো হব, 30 বছর তো গুনার বয়স, 40 বছরে হাজী সাহেব হয়ে যাব, এটা কোনো ভালো মানুষের সিদ্ধান্ত নয়। এটা মানুষের অন্তরে শয়তান বাসা বাঁধার সিদ্ধান্ত। কথা ঠিক না বেঠিক? হুজুর জানেন, এই 4 দিন আগেও আমাদের একদম বন্ধু, মাদ্রাসার একজন বড় দাতা, ঢাকার, প্রত্যেকটি মাসআলা পর্যন্ত আমার সাথে তার জেনে তারপরে আমল করেন। হঠাৎ শুনলাম অসুস্থ, চলে গেলাম আসগর আলী হাসপাতালে আইসিইউর ভিতরে। যাওয়ার 40 মিনিট পরে আমার হাতি ইন্তেকাল হয়ে যায়। কালকে মাগরিবের পরে আমি আমার স্ত্রীকে নিয়ে তার বাসায় সান্ত্বনার জন্য গিয়েছি। ছোট ছোট 4টি সন্তানগুলো আমার সামনে হাঁটে। আমি চোখের পানি আর রাখতে পারি নাই, কোনোদিন ভাবিও নাই। 3-4টা বাড়ির মালিক, ঢাকাতে মাত্র 42 বছর বয়স। আজকে সব বাড়িগুলো খালি পড়ে আছে, কবরের যাত্রী হয়ে গেছে। আমি বন্ধু তোমাকে বলতে চাই, 20-30 বছরেও যদি তুমি তওবা না করে 50 বছরের আশায় থাকো, তুমি আশা নিয়ে 50 বছরের পথ অতিক্রম করার চেষ্টা করতে পারো, কিন্তু আমার আল্লাহ যে আজরাইলকে নিযুক্ত করেছেন, আজরাইল সময় মতো আসতে মোটেও বিলম্ব করবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য যৌবনকে ইবাদতে কাটান, এমন ভাবে যৌবনকে ইবাদতে কাটান, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে যেন জান্নাতের দরজাগুলো আপনি খুলতে দেখতে পান। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। মৃত্যুর আগে নড়াচড়া করতে পারতেন না, একেবারে মৃত্যুর নিকটবর্তী সময় রুম থেকে সবাইকে বের করে দিয়েছেন, একা একা উঠে বসছেন,
দেখেন কারা জানি তার সামনে আসতেছেন। খাদেম ছিদ্র দিয়ে তাকিয়ে আছেন। হুজুর হাসতেছেন আর মুসাফা করতেছেন, হাসতেছেন মুসাফা করতেছেন। এক পর্যায়ে সবাই চলে গেলেন। এবার সাধারণ খাদেম সন্তান আসলেন। হুজুর কালিমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেলেন। এটাই আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয় ওদের মৃত্যুর সময় কোনো টেনশন থাকে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওদের জন্য দুনিয়ায় খুশ খবর, ওদের জন্য মৃত্যুর সময় আমি ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের নেয়ামত দেখাই। তাই এই নেয়ামত দেখে হাসতে হাসতে আমি ওদের রূহটা বের করি, ওরা জান্নাতে চলে যায়। আমার বাবাজি এই যৌবনকে কিভাবে কাটাবেন? আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি, আল ইউবি নামে একটি কিতাব আছে, ওখানে এক ঘটনা আছে। এক যুবক সন্তান গরিব, কোনো একজন ব্যক্তির কর্মচারী হিসাবে কাজ করেন। মালিকের কাছে কর্মচারী যুবক 3টা শর্ত বেঁধে দিয়েছেন। আপনি আমাকে সারাদিন কাজে লাগাবেন, রাত্রে আমার দ্বারা কাজ নিতে পারবেন না। নামাজের সময় হইলে আমাকে নামাজ পড়তে সুযোগ দিতে হবে। আমাকে বিরান পরিত্যক্ত একটা পুরান ঘরে থাকতে দিতে হবে। মালিক বললেন, তোমার 3টা শর্ত মেনেই আমি তোমাকে কাজে নিলাম। এই যুবক দুনিয়ার সবাই ভালো জায়গায় থাকতে পছন্দ করে। মালিকের অন্তরে ধাক্কা লাগছে, যুবক কেনই বা রাত্রে বেলা আলাদা ঘর, বিরান ঘর, পচা ঘর নষ্ট করে থাকতে চাই। রাতের গভীরে মালিক উঠে ঘুরতে ঘুরতে সেই ঘরের কাছে চলে যায়। গিয়ে দেখে ওই গোলাম, ওই কর্মচারী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, দুনিয়ায় আপনি আমাকে মানুষের গোলাম বানাইয়া দিয়েছেন, কাজের লোক বানাইয়া দিয়েছেন, যে কারণে আমি দিনের বেলা আপনাকে ডাকতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আমি যদি কারোর গোলাম না হতাম, আমি সারাটা দিন সারাটা রাত্রই আপনাকে ডাকতে ডাকতে যাইতাম। এই কথা সেজদায় বৈশা, সেজদার মধ্যে পয়রা বৈরা বলতেছে। মালিক তাকাইয়া তাকাইয়া দেখতেছে, গোলাম সেজদায়, ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে। আরশে আজিম থেকে, আকাশ থেকে একটি নূরের বাতি তার উপরে পড়ে আছে। সুবহানাল্লাহ। মালিক এই অবস্থা দেখে পরের রাত্রে স্ত্রীকে দেখান। এভাবে একাধিক রাত্র চলে যায়। গোলামের রবের সাথে গভীর সম্পর্ক মালিক জেনে ফেলে। মালিক গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, তোমার আর কাজ করা লাগবে না, তুমি সারা দিন রাত তোমার মালিকের গোলামি করে যাও। মালিক যখন এই ঘোষণা দিয়ে দিছেন, গোলাম জানতে পারছে আল্লাহর সাথে ওই গোলামের গভীর সম্পর্ক তার মালিক জেনে ফেলেছে। এবার গোলাম রবের কাছে পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক, আমি আপনার জন্য গোলামি করি। আমার গোপন সম্পর্ক আপনি যখন দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিলেন, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহ বলে চিৎকার দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। আমার বন্ধুরা, বাবাজিরা, একথা বলতে চাই, দিন মজুরি শ্রমিক হয়েও একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে কি পারে না? একটু জোরে বলেন। আমার বিশ্বাস, এই নেত্রকোনায় পুরা বাংলাদেশ যদি খোঁজা হয়, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরিদ্র মানুষ আর পৃথিবীতে ছিল না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে দেখাইয়া দিছেন, গোলামের ঘরে গোলাম, চেহারা সুন্দর নয়, দেখতেও সুন্দর নয়, কথাও ভালোভাবে বলতে পারে না। ওই বেলালে হাবশী আমার গোলামি করার কারণে পৃথিবীর কোটি কোটি টাকার মালিক, অনেক রূপ চেহারা সুন্দর, তাদের থেকে আমি আল্লাহ বেলালে হাবশীকে এত দামি বানাইছি। কোন একদিন মসজিদে নববীতে বেলালে হাবশীকে আজান দিতে দেওয়া হয় নাই। সেই দিন সকাল হয়ে গেছে, কিন্তু সকালে রক্ত হয়ে গেছে, কিন্তু পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বুঝায়, ওরে আমার বান্দা, গোলাম হয়ে যদি আমাকে পাওয়া সম্ভব না হতো, বেলালে হাবশী আমাকে পাইতো না। আমি আমার মা বোনদেরকে বলছি, রে মা, তোমার স্বামী যদি বেদিন হয়, নামাজি না হয়, তোমার স্বামী যদি তোমাকে পর্দায় রাখতে না দেয়, থাকতে না দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তোমাকে মেসেজ দিয়েছেন, আবু ফেরাউনের মতো জালেমের ঘরে থেকে আসিয়া আমার প্রিয় হয়ে দুনিয়ার থেকে আসছে। ওরে দুনিয়ার মা জাতিরা, মেয়ে জাতিরা, বোন জাতিরা, শোন, ফেরাউনের মতো এত বড় জালেম আর পৃথিবীতে কেউ আসে না, আর আসবেও না। ফেরাউনের স্ত্রী হয়ে যদি আসিয়া আমার মালিককে ডাইকা প্রিয়তমা বান্দি হয়ে যাইতে পারেন, আমার মা, আমার বোন, আমার মেয়ে, তুমিও তোমার স্বামীর অধীনে থাইকা আল্লাহকে 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 প্রিয় বানাইয়া যাইতে পারবা। কথা ঠিক না বেঠিক? এজন্য ইব্রাহিম আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববরণ্য একজন মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন। তার বাড়ির পাশে এক কর্মকার ছিলেন। কর্মকার মারা যায়, যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্নে দেখান, আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে ওই কর্মকারের জান্নাত অনেক উত্তম। কর্মকার তো মারা যায়, যিনি স্বপ্নে দেখেছেন কর্মকারের স্ত্রীর কাছে চলে আসেন, আমার বোন পর্দার আড়াল থেকে উত্তর জানতে চাই, তোমার স্বামী তো একজন কর্মকার ছিল, লোহার কাজ কর্ম করতো, দা বডি ছুরি বানাইতো, তার এমন কি আমল আছে যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ ওই লোহার কর্মকারকে দিয়েছেন? কর্মকারের স্ত্রী ডাক দিয়া বলেন, হুজুর, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কিন্তু আমার স্বামীর দুইটা আমল আমার চোখে বাজে। গরমের দিনে লোহার কাজ করা, আগুনের কাছে গিয়ে অনেক কষ্ট, রিজিকের তাড়নায় সারাদিন কাজ করতে পারতো না, সারাটা রাত্র লোহার কাজ করতো, আগুনে লোহা পুড়তো আর পিটাইতো, দা বডি ছুরি বানাইতো। ওই পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারকের দালান ছিল, বাড়ি ছিল। রাত্রে বেলা দেখতো, তাহাজ্জুদের টাইম যখন হয়ে যাইতো, আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর ওই গোলাম কর্মকার লোহার কাজ করতেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেন আর বলতেন, মালিক, আমি যদি আজকে কর্মকার না হতাম, দরিদ্র না হতাম, অভাবী না হতাম, আমিও তো এই টাইমে জায়নামাজে দাঁড়াইয়া আপনাকে সিজদা করতাম। এই যে আফসোস, হেরসে ইবাদত, অমুক এত সুন্দর ইবাদত করে আমিও করতাম, এই যে একটা ব্যথা আমার আল্লাহর কাছে, ওই কর্মকারের এই ব্যথাটা অনেক পছন্দ হয়ে গেছে, যেই কারণে কর্মকার মৃত্যুর পরে আল্লাহ তাকে এত শ্রেষ্ঠ জান্নাত দিয়ে দিছেন। তার স্ত্রী ডাক দিয়া বলেন, আমার স্বামীর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সারা রাত লোহা পিটাইয়া পিটাইয়া দা বডি ছুরি বানাইতেন, কিন্তু যখনই শুনতেন ফজরের সময় হয়ে যায়, আল্লাহু আকবার বললে লোহার উপরে বাড়ি দেওয়ার জন্য যদি হাতুর বা হামর উঠাতেন, এই হাতুরকে আর নিচে বাড়ি দেওয়ার জন্য দিতেন না, কারণ আজান আসছে মসজিদ থেকে, আল্লাহু আকবার, আবার আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থায় হাতুর রেখে দিয়ে, কাজ রেখে দিয়ে তিনি নামাজের জন্য মসজিদে চলে যেতেন। আমার আল্লাহর কাছে এই বান্দার ইবাদত যখন মসজিদ থেকে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বান্দা কাজের মাধ্যমে দেখাইয়া দিয়েছেন আল্লাহ সবচেয়ে বড়। হাতুর তুলছেন, হাতুর ফেলে দিয়েছেন, সামনে আর নেই নাই। এই দুইটি কাজ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এর কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার থেকেও বড় জান্নাত আল্লাহ এই কর্মকারকে দান করেছেন। এ থেকে কি মেসেজ পেলেন? আপনি হাল চাষ করেন, যখন আজানের ধ্বনি পাবেন হাল আর চলবে না। জোরে বলেন ঠিক না ঠিক? গাড়ি চালাইতেছেন, আজানের পরে আর গাড়ির চাকা ঘুরবে না, এবার মসজিদ। আমি ঘুমাইতেছেন ভোর রাত্রে বাবাজি, যখন শুনছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শীতের ভিতরে আর কম্বল লেপ খাতার নিচে থাকা যাবে না, আমাকে ঠান্ডা পানি দিয়ে উজু করে প্রথম কাতারে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে আল্লাহু আকবার বলে সিজদায় লুটাইয়া পড়তে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এমন যদি হতে পারেন হাসরের ময়দানে আল্লাহ ডেকে
আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, নবী হাউজে কাউসারের পানি দিয়ে দিবেন, উম্মত বলে সুপারিশ করে জান্নাতে নিয়ে নিবেন। আমল নামা ডান হাতে পেয়ে যাবেন, 8টি জান্নাতের দরজা খুলে আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিবেন, ফাদখুলুহা বিসালাম উদখুলুহা বিসালাম। যেই দরজা পছন্দ হয় রে বান্দা, এই দরজা দিয়ে তুই আমার 8 জান্নাতের ভিতরে ঢুকে যা। এজন্য কর্মচারী হলে, দিন মজুরি হলে, রাজমিস্ত্রি হলে, শ্রমিক হলে, এই সব কাজ করা অবস্থায়ও আল্লাহকে পাওয়া যায় কি যায় না? একটু চিৎকার দিয়া বলেন, আরো জোরে বলেন, যায় কি যায় না? আরে বাবাজি, আপনি তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়েকবার বিক্রিকৃত গোলাম নয়। সেই সালমান ফারসি আপনারা জানেন সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন, বেশি বয়স পেয়েছেন, ইহুদি ধর্ম পেয়েছেন। এত ধর্মের পরিবর্তনের পরে মদিনায় নবীর কাছে ইসলামের সংবাদ পেয়েছেন দূর থেকে। শেষ নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আস্তে আস্তে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ দেখাইছেন গোলাম হয়েও আল্লাহকে পাওয়া যায়, শাসক হয়েও আল্লাহকে পাওয়া যায়। যেমন বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন। এই জন্য যেই যুবক যৌবনকে গোলামিতে কাটায়, এই জন্য যৌবনকাল খেলার জন্য আল্লাহ দেন নাই, যৌবনকাল যুবক ঘোরার জন্য দেয় নাই। তোমার মতো যুবক কি এই সমাজে নাই যার মাথায় টুপি পাওয়া যায়? তোমার মতো যুবক কি নাই যার শরীরের ভিতরে লম্বা জামা পাওয়া যায়? তোমার মতো যুবক কি নাই তাবলিগে চলে যায়? তোমার মতো যুবক কি নাই চরমনায় চলে যায়? তোমার মতো যুবক কি নাই কাকরাইল চলে যায়? সেই যুবক যখন পারে, আমাকেও সেই কাজগুলো করে পারতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পণ যদি করতে পারেন রে বাবাজি আর যুবক বন্ধুরা, আজকের মাহফিল সফল। আর যদি মাইকের আওয়াজ রাত্রে বেলা শেষ হয়ে যায়, কান থেকে সব বের হয়ে যায়, 1000 বছর মাহফিল হলেও তোমার আমার ভাগ্যের পরিবর্তন হবে না। কথা ঠিক না বেঠিক? কবি ইকবাল বলেন, হজ্জে কাবা ভি কিয়া গঙ্গা মে উসনা ভি কিয়া, হজ্জে কাবা ভি কিয়া গঙ্গা মে উসনা ভি কিয়া, আল্লাহ কো ভি রাজি কিয়া শয়তান কো নারাজ না কিয়া। ওরে মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কাবার হজ করতে হয়। আরে আমার দেশের অনেক নামী মুসলমান আছে, পূজার সময় মন্দিরেও যায়, আবার হজের সিজনে মক্কা শরীফেও যায়। কথা ঠিক না বেঠিক? কবি ইকবাল বলেন, আল্লাহকে রাজি করতে মক্কায় গেছো, আর দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিদেরকে খুশি করার জন্য মন্দিরে গেছো। এমন মুসলমান হইয়া কাবায় হজ কইরা আল্লাহকে রাজি করলা, আর হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে শয়তানকেও বেজার করলা না। এই রকমের মুসলমান যদি হও, আরে জালেম না সমঝা তু সদবার তু সমঝায়া, আগার পাথর কো সমঝাতে পিঘল কর মুঁহ মে হো জাতা। কবি বলেন, আরে জালেম যে নিজে দিনের কথা বুঝে নাই তাকে বলেন। শতবার যদি আমি পাহাড়ের পাথরের উপরে 1 ফোঁটা পানি ফালানো হয়, পাথরের যেই জায়গায় পানির ফোঁটা পড়ে ওই জায়গাটা আস্তে আস্তে গর্ত হয়ে যায়, চিহ্ন পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিছু মানুষ এমন আছে, যতই বয়ান শুনে কলব নামক পাথর পরিবর্তন হয় না। কথা ঠিক না বেঠিক? আরশের নিচে যেই গুণের কারণে আল্লাহ জায়গা দিবেন, এর ভিতরে অন্যতম একটি গুণ হলো অরজুলুন দাতু ইমরাতিন যু মানসাবিন ওয়া জামাল, রূপসী, বংশ ভালো, সুন্দরী, এই রকমের মেয়ে আপনাকে গুনার জন্য আহ্বান করেছেন। গুনার থেকে বাধা দেওয়ার কোনো কারণ ছিল না, ঘরে অন্য কেউ ছিল না, কিন্তু আপনি এই অবস্থায় চিন্তা করছেন, আমার দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 দরজার আড়ালে আটকাইয়া জুলাইখা কত রকমের প্রস্তাব দিছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দরজার তালা লাগানো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই বলে দৌড় দিছেন। 7 দরজা বন্ধ রয়েছে না খুলে গেছে? আর একটু জোরে বলেন বাবা। ঠিক কোন মুমিন যদি গুনার মতো অবস্থায় হয়, মেয়ের ধোকায় পড়ে যায়, পর নারীর প্রেমের জালে আবদ্ধ হয়ে যায়,
আর আজকের এই মাহফিল থেকে যদি পণ করে ওয়াদা করে আমি এই গুনার থেকে বাঁচতে চাই, বাঁচার পথ বের করে দিবেন কে? আর একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। বনি ইসরাইলের ভিতরে প্রসিদ্ধ ঘটনা আছে বাবা। বনি ইসরাইলের সবচেয়ে বড় রূপসী সুন্দরী মেয়ে, রাষ্ট্রের প্রধানরা তার কাছে যৌবনের চাহিদা পূরণে যায়। পাশেই কোনো একজন নওজোয়ান ছিল, জঙ্গলার ভিতরে আল্লাহকে পাওয়ার সাধনা করে। একদিন যুবকের ভিতরে শয়তান ধোকা দিয়া দিছে। যুবক টাকা পয়সা নিয়ে ওই মেয়ের কাছে গেছে, কুপ্রস্তাব দিয়েছে। মেয়ে তো আগে থেকেই রাজি, ছেলেও রাজি হয়ে গেছে। গুনার মতো অবস্থা এক পর্যায়ে যখন হয়ে গেছে, ওই যুবক হঠাৎ করে শরীর কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়। মেয়েটা ডাক দিয়া বলে, আরে এই সমাজের কত বিত্তবান মানুষ আমার কাছে এসে চাহিদা পূরণ করছে, তুমি কেনই বা কাঁদতেছো? ওই যুবক ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, এ পর্যন্ত শয়তানের ধোকায় আসছিলাম, কিন্তু আমি তো দেখতেছি আমার দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন। তাই যুবক চিৎকার দিয়া বের হয়ে যায়। যুবক যখন চিৎকার দিয়া বের হয়ে যায়, মেয়েটার ভিতরে অনুশোচনা আসে। আমি জীবনের অনেক সময় এভাবে অবৈধ সম্পর্কের মাধ্যমে কাটাইয়া দিছি। ওই যুবকের যেভাবে মরণ আছে, হাসর আছে, পুলসিরাত আছে, হিসাব নিকাশ আছে, আমারও তো এইগুলো আছে। এবার এই মেয়েটা বের হয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যায়। এই মেয়েটার গুনার ব্যাপারে এতটা সমাজে সবার কাছে পরিচিত ছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম তাকে খবর দিয়েছেন, জমানার নবী মুসা অমুক মেয়ে আপনার কাছে আসছে, কি জানি বলবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওকে তাড়াইয়া দাও, ওর মতো নাফরমান জেনা বেবিচারে লিপ্ত মেয়ের জায়গা আমার এখানে নাই। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে বাড়ি চলে যায়, দরজা আটকাইয়া কাঁদে আর বলে, মালিক, সব দরজা থেকে আমি বিতাড়িত হলাম, আমি আপনাকে পাইতে চাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে মেয়েটা যখন কাঁদে, আমার আল্লাহ জিবরাইল আমিনকে নবী মুসার কাছে পাঠান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল সালাম দেন। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন বলেন। আল্লাহ বলেছেন, যেই মেয়েটাকে আপনি তাড়াইয়া দিছেন, মেয়েটার তওবা তো আল্লাহ কবুল করে ফেলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জমানার নবী মুসা নিজে ওই মেয়ের লোকেশন নিয়ে, ঠিকানা নিয়ে খুঁজতে যান। বাড়ির দরজায় গিয়া নক করেন। মেয়েটা চিৎকার আরো বাড়াইয়া দিছেন, মনে করছেন আগের কোন যুবক মনে হয় আমার কাছে গুনার জন্য আসছে। এবার নবী মুসা পরিচয় দিয়া বলেন, ওরে আমার মেয়ে, শোন শোন, আমি জমানার নবী মুসা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে মাত্র আমার কাছে খবর পাঠাইছেন, বছরের পর জেনা বেবিচার করার পরেও তোর তওবা আল্লাহ কবুল করে তোকে মাফ করে দিয়েছেন। এবার ওই মহিলা দিন হয়ে যায়, যেই যুবক তার কাছে গুনার জন্য গিয়েছিল, ওই যুবকের সন্ধান নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন। কোথায় সেই যুবককে পাওয়া যায়? যুবকের বাড়ির সামনে যায়। যুবক মেয়েকে দেখে একটা চিৎকার মারে। যুবক মনে করছেন মেয়ে মনে হয় আবার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছেন। এবার মেয়ের বিস্তারিত ঘটনা শুনান। ওই যুবকের আর এক ভাইয়ের সাথে ওই মেয়ের বিবাহ হয়ে যায়। এরপরে ওই কয়েকদিন আগে যেই মেয়ে পতিতালয়ের মেয়ে ছিল, জেনা বেবিচার বেশ্যাগিরি করে খাইতো, দেহ ব্যবসা করত, ওই মেয়ের বিবাহ ওই আল্লাহওয়ালার ভাইয়ের সাথে হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় মেয়েটা তওবার পরে ওই আল্লাহওয়ালার সাথে বিবাহ হয়। ওই মেয়ের গর্ভে থেকে 7 জন ছেলে সন্তান জন্ম নেয়। 7 জন সন্তান বনি ইসরাইলের প্রসিদ্ধ 7 জন ওলি হয়ে যায়। এ দ্বারা কি বোঝা যায় রে বাবা? তওবা করলে আল্লাহ মাফ করবেন কি করবেন না? একটু চিৎকার দিয়া বলেন। আমার আল্লাহ তো বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছো, হারাম খেয়েছো, পর্দা করো নাই, গান শুনেছো, আসো আসো, প্রধান মেহমান আসবেন, মোনাজাত দিবেন, তওবা করবেন, সবাই তার সাথে তওবা করব আর ক্ষমা চাইব রে মালিক। পর্দার আড়ালের মা বোন, তুমি আজকে তওবা করো, কালকে থেকে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই আমি আর দেখা দিব না। ও যুবক বাবাজি, তুমি আজকে থেকে তওবা করো। রিকশা চালাইয়া খাবো, তারপরেও আর সুদে কিস্তিতে টাকা লাগাবো না, তুলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন,
যেই শরীরকে হারাম খাবার দ্বারা সাজায়, হারাম খাবার দ্বারা যেই শরীর গঠন হয়, ওই শরীর ওয়ালা মানুষটার জন্য জান্নাত হয় না, জান্নাত হয় না। এজন্য বলছিলাম, গুনাহ অবস্থায় যদি কোনো মেয়ে আপনাকে ডাকে আর বলেন আমি আল্লাহকে ডরাই, সিয়াসিত্তার একাধিক কিতাবের ভিতরে হাদিস আসছে, আপনারা জানেন বনি ইসরাইলের 3 জন মানুষ কোন এক পথ দিয়ে যাইতেছিলেন, পথের ভিতরে বৃষ্টি, আশ্রয়ের কোনো জায়গা নাই, তাহারা পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় নেয়। উপর থেকে বড় একটি পাহাড় পরে পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এবার 3 বন্ধু পাহাড়ের মধ্যে আটকা, এই পাহাড় হাত দিয়ে ধাক্কা দিয়ে সরানোর মতো নয়। এবার 3 বন্ধু পুরো নিজেদের ভিতর থেকে জাগ্রত করলেন, আমাদের জীবনে এমন কোন ভালো আমল আছে কি যেই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। 3 বন্ধুর 3টি ভালো আমলের কথা স্মরণ হয়ে যায়। এর ভিতরে এক বন্ধু বলেন, আমার চাচাতো বোন অথবা অন্য কোনো মেয়ে অভাবে ছিলেন, এবার আমি তার সাথে আগে অনেক কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই, ক্ষুধার তাড়নায় আমার কাছে আসছে, আমি বলছি তোমাকে সাহায্য করতে পারি, একান্ত সময় আমাকে দিতে হবে। এই অবস্থায় যখন আমরা একত্র হওয়ার মতো অবস্থায় আসি, এই অবস্থায় মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ভাই আমি যেই সতীত্বের হেফাজত করেছি আল্লাহকে পাওয়ার জন্য, আজকে সেই সতীত্ব ক্ষুধার কারণে নষ্ট হয়ে যাইতেছে, আমার মালিক তো আমাকে দেখতেছেন। এই অবস্থায় যুবক চোখের পানি রেখে, যুবকের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় জাগ্রত হয়ে যায়। যুবতী মেয়েটাকে ছেড়ে দেয়, টাকাগুলো আর ফেরত নেয় নাই, টাকাগুলো আমি আল্লাহর জন্য তোমাকে দিয়ে দিলাম। ওই যুবক পাহাড়ের ভিতরে বসে বলে, মালিক আমার এই আমল যদি আপনার কাছে কবুল হয়, যেই পাহাড়ের ভিতরে আজকে আমরা আটকা আছি, পাথর সরানোর দুনিয়ার কোনো শক্তি আমাদের নাই, আপনি একটু পাথরটা সরাইয়া পথ বের করে দেন। যুবকের দোয়া করতে দেরি, গর্তের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মুখ থেকে পাথর সরে যায়। সুবহানাল্লাহ। এবার যুবক বলেন, আর কার কি আমল আছে? আর একজন বলেন, আমার বৃদ্ধা মা বাবা ছিলেন, সকালবেলা জঙ্গলার ভিতরে আমি বকরি বা দুম্বা, বকরি ভেড়া চরানোর জন্য যাই, রাত্রে বাড়িতে আইসা দুধ দোহন করি, সন্ধ্যাবেলা মা বাবাকে পান করাই, এরপরে আমি আমার সন্তানদেরকে নিয়ে খাই। একদিন এসে দেখি ক্ষুধা নিয়া মা বাবা ঘুমাইয়া পড়ছে, আমি সারাটা রাত্র গ্লাসে করে দুধ নিয়ে দাঁড়াইয়া থাকি। ভোর রাত্রে মা যখন উঠে বলে, সন্তান এখানে কেনই বা দাঁড়াইয়া আছো? সন্তান চোখের পানি ছাইরা দিয়া বলে, মা আমি একটু আসতে সন্ধ্যায় বকরি নিয়ে দেরি হয়েছে, আপনি ক্ষুধা অবস্থায় ঘুমাইয়া পড়ছেন, আপনার মনে হয় রাত্রে অনেক কষ্ট হয়েছে। এভাবে সন্তান চোখের পানি ছেড়ে মায়ের কাছে যখন বলেন, মা দুধ পান করে আর সন্তানের জন্য দোয়া করে, মালিক যেই সন্তান আমি মায়ের দিকে তাকাইয়া সারাটা রাত্র জাগরণ করেছেন, নিজে এবং নিজের সন্তানকে পান করতে দেয় না, যতক্ষণ আমার মা পান করবে না ততক্ষণ এই ঘরে কেউ পান করতে পারবে না। আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, পাথরটা সরাইয়া দেন, আল্লাহ পাথরটা আরো অর্ধেক সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এ থেকেও বোঝা যায়, রে বাবা, ভালো যদি আমল থাকে আর বিপদে পড়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান, ওই অবস্থায়ও আমার আপনার সাহায্য করতে পারেন কে? ইউনুস নবী মাছের পেটে গিয়েছেন, সেই সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের ভিতরে থাইকা ইউনুস নবী আমার আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ ওই সাগরের গভীর থেকে ইউনুস নবী আমার আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ মাছের পেট থেকে ইউনুস নবীকে মুক্তি দিয়েছেন কি দেন নাই? এজন্য আমার বাবা, যৌবনকে হেফাজত করো, জান্নাত তুমি মৃত্যুর বিছানায় বৈশা দেখতে পারবা, এমন যুবক সমাজে পাইবা, 1000 নয় লক্ষ টাকা দিলেও যুবক চেহারা থেকে দাড়ি কাটবে না। কথা জোরে বলেন, ঠিক নেবে ঠিক? 1000 যুবক এমন আছে, 1000 বৃদ্ধ বাবা এমন আছেন,
নুন আর ভাত খাবে, তারপরেও কিস্তি থেকে টাকা তুলবে না, ব্যাংক থেকে টাকা তুলবে না, আশা গ্রামীণ থেকে টাকা তুলবে না। হাজার যুবক এমন আছে গরিবের মেয়ে বিবাহ করবে, তারপরেও যৌতুক নিবে না, যৌতুক চাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার যুবক যদি পারে, আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। ওটাই তো আয়াতে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমাকে বিচার দিবসে রবের সামনে দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে 5টি প্রশ্ন ব্যতীত আপনি জান্নাতে যাইতে পারবেন না। সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কই কাটাইছেন জবাব দিয়া জান্নাতে যাইতে হবে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কিভাবে ব্যয় করেছেন, খরচ করেছেন, জবাব দিয়া জান্নাতে যেতে হবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন ভাবে কামাই করেছেন। ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছেন। মাযা আলিমা ফিমা আমিলা, যা শিখছেন, যা জানছেন, কতটুকু আমল করেছেন। এই 5টি প্রশ্নের উত্তর ব্যতীত আলেম বলেন, হাজী সাহেব বলেন, কেউ জান্নাতে যেতে পারবে না। বলেন কয়টি প্রশ্ন ভাই? এই আমার কথা শেষ। মুরব্বী হযরত উলামায়ে কেরাম আসছেন, বলেন ভাই কয়টা প্রশ্ন? জীবন, বলেন জীবন কোথায় কাটাইলাম, যৌবন কোথায় কাটাইলাম, সম্পদ কিভাবে কামাই করলাম, সম্পদ কোন পথে ব্যয় করলাম, যা শিখেছি জেনেছি তা কতটুকু মান্য করলাম। এতটুকু ইনশাআল্লাহ করা যাবে না? এই কয়েকটি কথা। ন্যায়পরায়ণ বাদশা হন, আজান হলে মসজিদে চলে যান, যৌবনকে ইবাদতে কাটান, পর নারীর সাথে অবৈধ সম্পর্ক কাটেন, নির্জনে বসে বসে আল্লাহ আল্লাহ করে মাঝে মাঝে জিকির করেন, গোপনে কিছু মসজিদ মাদ্রাসায় দান করেন, কোনো গুনার